হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই জন্মাষ্টমী উপলক্ষে বেশিরভাগ পরিবারই গোপালের জন্মদিন পালন করা হয়। তবে এমন অনেকেই আছেন যে যাদের পক্ষে পুরোহিত ডেকে বাড়িতে পুজো করা সম্ভব হয় না, নিজেরাই পুজো করে। তবে নিজেরা পুজো করলে কি পুজো করা হয় না এমনটা কিন্তু না। যদি ভক্তি দিয়ে গোপালকে পুজো করা হয় তাহলে আশা করি গোপাল ভালোবেসে সেই পুজো গ্রহণ করবে। নিজেরা পুজো করার সময় কয়েকটা জিনিস একটু করবে, এতে গোপালেরও ভালো লাগবে আর তার সাথে তোমাদেরও ভালো হবে। যেমন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে। তবে এটা যদি সম্ভব না হয় তোমরা গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে গোপালকে স্নান করাতে পারো। গোপালকে একটা তুলসীর পাতা মালা অবশ্যই দেবে, তবে সেইটা ছুঁচ দিয়ে মালা গেঁথে নয়, কারণ ছুঁচ দিয়ে তুলসী পাতার মালা করতে নেই। তাই ভুলেও ছুঁচ দিয়ে তুলসীর পাতার মালা করবে না। গোপালের মাথায় যে মুকুটটা পরাবে সেই মুকুটে একটা তুলসী মঞ্জুরি দেওয়ার চেষ্টা করবে, কারণ তুলসী মঞ্জুরি আর তুলসী পাতা সোনার গহনার সমান হয়। তবে এই ছুঁচ দিয়ে না গেঁথে তুলসী পাতার মালা কিভাবে বানাবে সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারো। জন্মাষ্টমী পুজোর সময় যে প্রদীপ জ্বালবে সেটা চেষ্টা করবে যেন ঘিয়ের প্রদীপ হয়, তেলের প্রদীপ না হয়ে সেটা যেন ঘিয়ের প্রদীপ হয়, কারণ ঘি কিন্তু খুব শুভ। আর ঘিয়ের প্রদীপ জ্বাললে বাড়িরও অনেক মঙ্গল হয়। আর একটা জিনিস কিন্তু অবশ্যই করবে, সেটা হলো কৃষ্ণের অষ্টশত নাম পাঠ করবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র গান করতে কেউই ভুলবে না। এই নিয়মগুলি পালন করো, আশা করি তোমাদের সবার ভালো হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আসি, ভালো থেকো, টাটা।